তাহলে গণভোট কেন করছে? মানে উনি গণভোট যে করছে এটার প্রয়োগ কোথায় করবে, কিভাবে করবে? আর যদি গণভোট যদি প্রয়োগ নাই করা হয় তাহলে গণভোট হয়েছে কেন? গণভোট তো উনিও একজন যারা মিলেই সিদ্ধান্ত নিছে যে গণভোট হবে। যদি গণভোট নাই মানা হবে তাহলে মানুষ থেকে এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? এখন যদি না মানে তাহলে মানুষের এই সিদ্ধান্তের বাস্তবায়ন কিভাবে হবে? 68% মানুষ যে ভোট দিয়েছে ওনাদের নেগেটিভ প্রচারণার পরেও বিএনপি চায় নাই, এটা এখন ক্লিয়ার মোটামুটি। তো যদি বিএনপি না চাওয়ার পরেও একটা মানে বিশাল, বিএনপি চায় না, আওয়ামী লীগও চায় না স্বাভাবিকভাবে, তার মানে খুব সাধারণ মানুষ চাইছে যে এখানে সংবিধানে এবং সংবিধানের বাইরে আইনগত কাঠামোর মধ্যে কিছু পরিবর্তন আসুক। ওই পরিবর্তনগুলো কিভাবে ধারণ করবে আমাদের সংবিধান? উনি বলছেন যে সংবিধানের মধ্যে আগে সংস্কার হয়ে আসতে হবে। সংবিধানের মধ্যে আগে সংস্কার হইতে হবে যে আমরা সংবিধান সংস্কার করব, এটার একটা ক্লজ থাকতে হবে। তাহলে নির্বাচন কেন হয়েছে? মানে পিপল অফ উইল, যে এখন যে উইল অফ পিপল একটা হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে? বা উনি কি এখন বলতে চাচ্ছেন যে গণভোট পুরাপুরি বাদ, গণভোটের কোনো ফলাফল ওনারা মেনে নিবেন না, এটা কি বলতে চাচ্ছেন কিনা? উনি যদিও একটু করে বলেও ফেলেছেন যে হচ্ছে মানে এই যে গণভোটের এই বিষয়গুলা, এগুলো কয়জন মানুষ পড়ে দিয়েছে উনি এই বিষয় সন্দিহান। বিএনপির এটা বরাবরই একটা সমস্যা আছে। বিএনপি বরাবরই মানুষকে এখন ইনহিউম্যান মনে করে, যে হচ্ছে এদের মোটা সুতোর কাপড় আর হচ্ছে মোটা চালের ভাত প্রয়োজন বেঁচে থাকার জন্য। ভাত আর ছাদ, এই দুইটার বেশি এদের বেশি দরকার নাই, কারণ রাষ্ট্র তো আমরা বুঝি, এই রাষ্ট্রের মালিক আমরা। এরা গরু ছাগল গাধা, এরা তো রাষ্ট্র সম্পর্কে কিছু বুঝে না, এদের চিন্তা করার কোনো অধিকারই নেই। অতএব এই রাষ্ট্র, এই সংবিধান আমি যেভাবে বুঝি এরা এভাবে মেনে নিতে বাধ্য, কারণ এরা হয়েছে তেলাপোকা। এরা তো আমাদের সামনে আসি কি বলবে? এরা পড়ে না, মানে বুঝে না কিছু, অশিক্ষিত মূর্খ গাধা। এরা এসে আমাদের সামনে কথা বলবে হাউ ডিয়ার ইউ।